এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। আরে পাছে তোমার না পাইলে প্রতিদিন বাড়িতে ওই স্বর্গপুরি যায়, কিছু হয় না। আজকে আমার আম্মা লাগছে কে? ওগো না গো, আমার পিছলে বুদ্ধি ধরে শোনা মনের ভুল হতে পারে। আরে দুনিয়াটা প্রেমেরই কারখানা, হাজার হাজার জলে প্রেম জ্বালা। আরে যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে ও জোনা গো। ও মা ও জোনা, সেগুন নাই ছায়া দিয়ে পুজি থইলে এ দেখ আমার কাপড় খুলে নিয়ে যাচ্ছে। শোনো শোনো, কিরা থয়ে যাবেন কুল গাছ? ভটা ভটা ভুটটা বাড়ি খাইতে হবে একদম ভটা পালি। ঘুটাপির আমার স্বামীর নাম। সাত করে দিন ভাই, ওইতে যাও একবার চলে যাও ঠাকুর। হ্যাঁ ওখান কর। কি হলো? আরে লাপা 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 লে রে লাপালা, আজ রাতে হইব কিছু পিরিতের খেলা। আরে লাপা 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 লা রে লাপালা, আজ রাতে হইব কিছু পিরিতের খেলা। বন্ধুরে এসরে, বন্ধুরে এসরে, মনের দরজাটা খোলা। আরে লাপা 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 লা রে লাপালা, আজ রাতে হইব কিছু পিরিতের খেলা। নমস্কার ঠাকুর মশাই, নেন নেন নেন। হ্যাঁ নমস্কার গ্রহণ করলাম। এই তোমার আসার সময় হইল। হ্যাঁ দেখেন দেখেন কত বড় সর্ববাসের কথা কচ্ছে। আপনার বিবেক আছে? আপনার বিবেকে আমি চলি, আমার বিবেকে আমি চলি। শোনেন তাহলে কাহিনী কি হয়েছে। এই দেখেন, এইটা একটু ধরে খাইছি, এইটা একটু আস্তে আস্তে খাইছি। আনন্দ করছি ও মামুন ভাই, কাপড় চোপড় ফসে যে কি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। হ্যাঁ আমার দেখলে পথের ডুবলো তো ডুবলো, পথের বালু চিকচিক করে। আবার এসে ভাঁজ খোলার কি দরকার? তাই যে আনন্দ করতে করতে আসছি ঠাকুর মশাই, আসছি যে আমার ফাঁকের ভিতরে একটা 800 টাকা ঢুকে গেল। হ্যাঁ সে একটা স্টেল গাছের গুড়াই শোনা 5.5 মণ মাটি ছিল। কেউ কথা বলছে? হ্যাঁ একটা স্টেল গাছের গুড়াই, সেই মাটি করে ছুড়াতি 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 আমার দিন বইয়ে গেল। দেন টাকা পয়সা দেন, টাকা পয়সা দেন, টাকা পয়সা দেন। আরে বাবা কাপড় যে গাইছিস তার তো টাকা দেবো। তা আমি তো খাইছি। তুমি গাইছিস? হ্যাঁ প্রতিদিন আমি কাজ, আমার নাং নেই ভাতা নেই ছেলে নেই মেয়ে কিটা খাইছে দেব আমার। তোর কে আছে না আমি তো জানি। দেন, কারণ তুই তো এই কাপড় কাছিস নি। দেখেন আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে। যদি হয় তাহলে বলে এই কাপড় যে কেসে তার আমি জানি আজকে টাকা না দেওয়ার ফোন দিয়ে আপনার। হ্যাঁ সিদ্ধা সিঁদুর আমি কি করব? আমার 7 কুলি কেন নাং নেই ভাতা নেই ছেলে নেই মেয়ে নেই। তোর কে আছে না আমি তো জানি। তাহলে আমি কি করবো সিদ্ধা সিঁদুর? আরে তোমার শীত শীত দিয়ে আছে। এই সিদ্ধা সিঁদুর দিদি আমার যৌবন রক্ষা করার জন্য। জানবে আমার বিয়ে হয়ে গেছে আর কোনো স্যামরারা পেজ ধরবে না, যৌবন রক্ষা করার জন্য। হ্যাঁ আরে আমি তোমার কথা বলছি, খালি আমি বলছি এই কাপড় যে ও কাপড় আমি গেছিছি। ধরা পড়ে যায় আজকে, ধরা পড়ে খালি ছবি না আমার। আরে নিত্য এই কাপড় তুমি কাছে আমি কেছি ও কাপড়। তুই যদি কেসে থাকে তাহলে তুই বলে এই কাপড় যে কেসে তার শীতের শীত ও তা বলার কি দরকার? আপনি টাকা দেবেন, আমি বাচ্চা দেবো, আপনি জামা কাপড় ব্যবহার করবেন। ওটা বলার কি দরকার? তুই সত্য কথা বলছিস নিত্য, তবে আমি বলি শোন, আপনি বলার দরকার নেই। বুঝলেন না, বুঝলেন না, বুঝলেন না। জগৎ কথা বলে ঠাকুর কৃষ্ণ কেন বলো? পাগল ও পাগল। চলেন। আরে মিথ্যাবাদী বলে আমায় পাগল ঠাকুর, আপনি একজন মিথ্যাবাদী ঠাকুর। তাতে কি আপনি একজন মিথ্যাবাদী, তাতে কি? আপনি একজন মিথ্যাবাদী। পাগল ও মিথ্যা কেন? জগৎ কথা ঠাকুর, ওই কাপড় আমি কেটেছি ঠাকুর, এর প্রমাণ আমার কাছে আছে। আরে উনি এসেছে কেন? ও দেখবেন দেখবেন, ও ঠাকুর মশাই ওরে, ও দেখবেন নয়নে ওই ওরে, ওই এক কোনাতে ও লেখা আছে ঠাকুর ও হরা ওর, ওই
এক কোনায় ও লিখায় আছে ঠাকুর ও বাঘে হরিণে ওই ওরে ওই আর এক কোনায় ও লিখায় আছে যত ও দুঃখের কাজ ঠাকুর ওই ওরে সন্ধ্যা রাতে ও হইল বিয়ে ঠাকুর ও নিশ্চিত মইল ওই ওরে সেই কারণে ও বাসি ঠাকুর আমি ও গাঙ্গোড়ারও ওই আহার নিকাপ ও বন্ধ করে ঠাকুর ওই আসলাম আপনারে ওই ওরে ওই আহার নিদ্রাপ ও বন্ধ করে ঠাকুর ওই আসলাম আপনারে ওরে তুই কে রে মা? আমাকে চিনতে পারেননি? না রে মা। ওরে ওই আমি তো চাইবে সতী ঠাকুর দিলাম পরি ওরে আমি তো চাইবে সতী ঠাকুর দিলাম পরি ওরে বেহুলা আগে থেকে যদি জানতাম তুই সেই বেহুলা যদি কাটা বাঁধে কেটে ভাষ্য করতাম অগ্নি বাঁধে পুরাতাম তবু যদি না হতে তাহলে গঙ্গা মেরে তুমি আমার চলিত আজ আমি আগে থেকে জানতাম তুই আজ আমার জন্য এমন চক্রান্ত জাল বিছিয়ে রেখেছিস তবে শোন আর তুই চেয়ে দেখ তোর গঙ্গাবান কাটাবান আর তোর অগ্নিবান সব আমি এত করে বজন করে আমার বগলে দাবিয়ে রেখেছি টাকা নিয়ে যা তো টাকা নিয়ে যা টাকা নিয়ে যা আজ আমার পতির যে সর্পাঘাতে মৃত্যু হয়েছে বাবা। কবে মৃত্যু হয়েছে রে মা? 6 মাস আগে বাবা। 6 মাস আগে মৃত্যু হয়েছে। মরা পতি কোথায় রেখেছিস? আমি এই পুটলার ভিতরে রেখেছি ঠাকুর। আরে হতভাগী, পুটলার ভিতরে কোন পতি থাকে? ঠাকুর আমার স্বামীর হাড় হাড্ডি ছাড়া যার কিছু নেই ঠাকুর। হাড় হাড্ডি আছে? শুধু হাড় একবার হাড্ডি। শার্ট করে দেখা রে মা। লাঠিটা কই? লাঠিটা দে তো মইদুল। হ্যালো হ্যালো, এই মোরা তুই কোন ঘাটে ধুয়েছিস রে মা? সরল গঙ্গার বুকে আমি ধুলাই করেছিলাম। সরল গঙ্গা, এই তোর মৃতপতির লাশ ওই সরল গঙ্গায় ধুয়েছিস? হ্যাঁ ঠাকুর। তুই তো জানিস রে মারা গঙ্গার সঙ্গে আমার বনে না। বাবা গো, তারপর তুই এই মৃতপতির লাশ এই সরল গঙ্গায় ধৌত করেছিস? না ঠাকুর না, আমি এত কথা জানি না। আপনি হলেন জগতের কর্তা, ফিরিয়ে দেন আমার পতির আত্মা। পতি নিয়ে আমি দেশে ফিরে যাব ঠাকুর। এই আশাই আইছিস? হ্যাঁ বাবা। দেখি চেষ্টা করে। আরে মদনা, মদনা রে, এখন বদনা আনতে হবে না, আমি যা বলি তাই করো। একবার বলো ঠাকুর মশাই আমায় কি করতে হবে? এখন তোমায় যেতে হবে সরল গঙ্গায়। সাবেক জাল দিয়ে রাগুর বয়েল ধরে আনতে হবে। মা বেহুলার পতির হাঁটুর হাড় খাই ফেলিস রাগুর বয়েলে, বয়েল শুদ্ধ ধরে নিয়ে আয়। তাই তো ভেবেছি একবার যাবো আমি সরল গঙ্গার ওরে ধীরে ধীরে এটা মিষ্টি পানি দে। সাবেক জানো বলা বসিনি তো ওই বুকুদিন গান চাড়ে তুলতে আসছে না ওই আখানটা না একদম আখানটা ওর সাথে অভিনয় করে খুব আগ্রহ। যার গায়ে হাত দিয়ে অভিনয় করবে সে ঠিক পাবে। মাসের কদিন যাচ্ছে এমন আকারটা। শান্তি ভাই মহাদেবকে দিয়ে বলো পরবর্তী তেরোটি পূজা যদি আমায় দেয় তবেই দিব না। মহাদেবকে যাই জিজ্ঞাসা করবো ওরে ধীরে ধীরে চল্লো রে মাদনা চল্লো রে মাদনা সাবেক জানো। হ্যাঁ বলো মদনা, গঙ্গা বলেছে তার বুকে সে জাল বিছাতে দেবে না। কেন জাল বিছাতে দেবে না? সে বলেছে পূজা যদি আমায় দিতে পারে আমি তার বুকে জাল বিছাতে দেবো। নইলে সে তার বুকে জাল 12 মাসে 13 পূজা মা গঙ্গাকে দিতে হবে। বিশ্বে কি আর দেবতা আছে? আমি তাকে বলেছিলাম ঠাকুর মশাই মা গঙ্গা মূর্খ, বোঝে না কিছু। পৃথিবীতে যত লোকই পুজো করুক আর যাই করুক নিয়ে আসি তো মা গঙ্গাই দেয়। সবই তো সে পায়, তারপরও লোভ। সে পায়, হ্যাঁ। তবে যাই হোক, বলো 12 মাসে 13 পুজো দিয়ে যাবে না, 3 পুজো দিয়ে বিদায় করে এসো। যশোরা ষষ্ঠী আর বেল ফুলের মালা দিয়ে বিদায় করে আসো। চল্লো রে মাদনা
মাসে 13 পূজা তোমায় দেওয়া যাবে। তাহলে তোমার দিনকে পূজা দিয়ে বরণ করে নেবে। বাহ, একটিবার পূজা সে যখন 3টা পেয়েছি নিশ্চয় কোনো বিপদে পড়ে পাশে বাবার আসবে। আস্তে আস্তে পূজাগুলো হাসিল করে নেব। ধরে নাও রাজগোপাল। ওই পয়েন্টটা ধরো। ওরই ধর ও ধরবে কি করতে ওই শালা শহরূপে বয়েল মাছ সাইজি রয়েছে ধন্যাই এ বয়েল জবান খুলে কথা বল কথা বলবো তোরে। কথা বল নমস্কার গ্রহণ করলাম নমস্কার প্রভু। হ্যাঁ, জোরে জোরে বলতে হবে। তুই কি লক্ষিন্দারের হাঁটুর হাড় খাইছিস খেয়েছি প্রভু। তাহলে উগরি দে বাবা খেতে পারি উগড়াতে পারি। হাতি ভরা রুগে হাতি ভরা রুগে করে না। তাহলে তোর পেট চিরি বাইর করা হোক পেট ছিঁড়ে বের করলে আমার দাঁতে মেনে নেবে না। আরে বাড়ি যাই দেখবে তো সাই গুটি সবার পেট সেলাই করা হয়ে গেছে পেট কেনে আমার গলার মধ্যে হাত পুঁতে বের করে নাও। হ্যাঁ। তার আগে আমার আরজি রাখো। হ্যাঁ বলো তোমার আরজি আমার একটা আরজি আছে। হ্যাঁ। তোমার এই দাস মহাদেবকে বিয়ে দিবা। মদনার হ্যাঁ মদনার। আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করে এই মদনার বিয়ে না দিলে মাছের পোঙা মাছ তো ছাড়ছে না। কই রে মা বেহুলা এই যে ঠাকুর মশাই, একদিন মা মেলে কিনা এইটা কি তোর পতির হাঁটুর হাড়